শুনলে চোখের চেহারাটা মলিন হয়ে যায়, আছে কিনা? কথা বল না কেন? ওলিদেরকে ভালো লাগে না, আপনি যাইয়েন না, ওলিদের বিরুদ্ধে কথা বললেন না, তাহলে আপনার সালাও যাইবে, আমও যাইব, ঠিক কিনা? আসেন, কয় হুজুর ওলিরে নবীর তো সম্মান দেয় না। আছে আমাদের দেশে কিছু বাইর আছে কয় নবী আমাদের মতন মানুষ, আছে কিনা? এই কথা বল না কেন? আচ্ছা, নবী আমাদের মতন যেই মানুষ, যেই আলেম বলে, ওই আলেমকে জিজ্ঞাসা করবেন, আলেম তোমাকে সম্মান করি, ইজ্জত করি, আচ্ছা আলেম তোমারে মানলে ইমান না রসুলকে মানলে ইমান? তো ওই আলেম বলবে রসুলকে মানলে ইমান। কথাগুলো খেয়াল করেন। আমার দেশের কিছু ভাইয়ের একটা আয়াত পাইছে কোরআনের, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের তাফসির দিয়া রসুলকে নামাইতে নামাইতে এককালে সাধারণ মানুষের পালায় নাই, ঠিক কি না? কানটা পরিষ্কার করে শুনো। মোল্লা তাফসিরে জালালাইন কাশাফ বাইজাবি হাদিস ও ফিকহ গ্রুপ নিয়ে কামেল ফাঁস করছি। আমার হুজুর মোস্তফাকে আগে শুনো। আমার নবীজি সাহাবী আবু বকর বলেন, আমার নবী যেই রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত গ্রাম থাকে। বাদ দিলাম তার সাবজেক্ট, আবু জাহেলের ছেলে আকরামা। আবু জাহেল মিটিং করলেন, মিটিং করার বলে মুহাম্মাদের সাথে কেউ দেখা করবে না, মুহাম্মাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, মুহাম্মাদের সাথে কোনো গণপীড়িত করা যাবে না। ওইখান দিয়ে আকরামা, আবু জাহেলের ছেলে আকরাম আসলেন। আসার পরে আবু জাহেল বলে, আমি মুহাম্মাদের ঘ্রাণ পাইতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই সময় আবু জাহেল বলতেছে, আচ্ছা তোমাকে এখানে মুহাম্মদ আসছেনি দেখো তো। কয় না, নাই। কিতাবের নাম লেখে নাও মোল্লা, বিদায় ওয়ান নিহায়া 2য় খণ্ড, তোমার বাবা আল্লামা কাসির লেখছে 850 বছর আগের কিতাব। আকরামা ওই জায়গায় যখন গেলেন, আবু জাহেল বলেন, আচ্ছা এখানে রসুল আসছে? কয় না। আকরামা দাঁড়াইয়া কয়, বাবা রসুল আই নাই, আমি মুহাম্মাদের সাইড দিয়ে গেছিলাম, খালি একবার মুহাম্মাদের চেহারার দিকে একটু তাকাইছি, ওই লাত মানার কসম দিয়া বলি মুহাম্মাদের ঘ্রাণ আমার শরীর আসতে দেরি করে নাই। ওই নবী আমাদের মতন মানুষ? যদি কোনো হুজুর বলে নবী আমার মতন মানুষ, ওই হুজুর সামাইলে তিরমিজিতে তার কান্ডা ধৈর্যর কাছে দিবেন। আমার নবী প্রস্রাব করলেন, উম্মে সালমা বলে আমার রাত্রে জ্বর, আমার হুজুর আমার জ্বরে আমি পেরেশানি হয়ে গেলাম, আমার পানির পিপাসা লাগলো, পানি পাইলাম না, হুজুরের খাটার নিচে যাইয়া দেখি একটা পেলার ভিতরে পানি, আমি পানি পান করলাম, আল্লাহর কসম দিয়া বলি মনে হয় জমজমের কুয়ার পানি খাইতে আসি। আমি সকালে যখন আমি ঘরের ভিতরে রসুলের সামনে গেলাম, রসুল কি জানি তালাশ করতেছে। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, হুজুর কি তালাশ করেন? আল্লাহর নবী বলে, এখানে আমি প্রস্রাব রাখছিলাম, প্রস্রাব কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্রাব ফালাইয়া দিছি। কোথায় ফালাইছো? আমার প্রস্রাবের উপর যদি কেউ পাড়া দেয় 1 সাইড প্যারালাইসিস হয়ে যাবে। কয় হুজুর এমন জায়গায় ফালাইছি কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কেউ পাড়া দেবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, আমার মন সাক্ষী দেয় তোমার পেটে মনে হয় আমি মস্তবার প্রস্রাব, খোদার কসম যার পেটে আমি মস্তবার প্রস্রাব তারে আল্লাহ জাহান্নাম দিবে না। আরো জোরে। আচ্ছা আমার দেশের ইমাম সাহেব আমি জামালি যদি মারা যাই, আচ্ছা আমার জানাজা কয় তাকবীর? কথা বল না কেন? জানাজা কয় তাকবীর? নীল আসমানের নিচে এমন কোন মা তার সন্তান পেটে রাখে নাই যে উনি দলিল দিবে আমার রসুলের জানাজা হইছে 4 তাকবীর। আই কাম চ্যালেঞ্জ। মোল্লা কত এলেম তোর, আসো কিতাব নিয়া, আমি এবারত কমু তুই কিতাব ধরবি। আমার হুজুর মোস্তফার কোনো 4 তাকবীরে কোনো জানাজা হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমি মারা গেলে আমার ইমাম আসেনি? এই কথা কোন না কাছেনি? নীল আসমানের নিচে 12 লক্ষ হাদিস, একটা হাদিস কোন মোল্লায় দেখাইতে পারবেন আমার নবীর কোন জানাজার ইমাম নাই? আমার নবীকে নিয়ে 3 দিন পর্যন্ত তাওয়াফ করা হয়েছে। আমি মারা গেলে আমার মার্কেটের কাফুরাই না জানাজা, ঠিক কি না? কিতাবের নাম বলি, মোল্লা কিতাবটা লেখো, বিদায় ওয়ান নিহায়া আল্লামা কাসিরের 2য় খণ্ড 551 পৃষ্ঠা, মাদারিজুন নবুয়াত, শাওয়াহিদুন নবুয়াত, দারুল কুতনি, বাইহাকি, দালাইল
ইসলামিক ফাউন্ডেশন থেকে আবু দাউদ পঞ্চম খণ্ড খুলো মোল্লা, আল্লাহর নবীকে গোসল, আমি যদি মারা যাই আমার গোসল জামা খুলে দিবে না? এই কথা কোন না? আমার নবীজির জুব্বা মোবারক খুলতে চাইলেন, হযরতে বেলাল বলেন, আবু বকর বলেন, হযরতে আলী বলেন, যখন রসুলের আমরা জামা খুলতে চাই গাইবি একটা শব্দ আসলো, সাবধান, আমার বন্ধুর জুব্বা খোলা যাবে না। আমার বন্ধুর অঙ্গ প্রত্যঙ্গ কোন ব্যক্তি যদি দেখে তার চোখ দুইটা বাক হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আব্দুল মুতাল্লিব বলেন, আমার নাতি মোহাম্মদ যখন বারবার বলতেছে, দাদা আমার বাবার আমি দেখি নাই, আমার বাবার কবরটার সামনে একটু নিয়ে যান। আমি যখন আমেকা নিয়ে যখন কবরের সামনে গেলাম, নবী বাবা বাবা বলে চিৎকার যখন দিলেন, কাঁদতে কাঁদতে রসুলের চেহারায় বালু, তার চোখটা ভরে গেল, চক্ষু ফুলে গেলেন। আব্দুল মুতাল্লিব নিজে বলেন, আমি পরের দিন ইহুদি এক পণ্ডিতের কাছে গেলাম, এক ফকিরের কাছে, আমার এই বাতি এই নাতির একটু চোখের মধ্যে ফু দিয়া দেন। ওই পণ্ডিত বলে, আপনার এই নাতির নাম কি? কয় মোহাম্মদ। নার বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনার নাম তাহলে আব্দুল মুতাল্লিব? কয় জি। আপনি কেমনে জানেন? কয় তাওরাত কিতাবে তার খবর আইছে, তার চেহারায় আমি যদি ফুরু দেই আমার জবান বন্ধ হয়ে যাবে। বলে তাহলে কি করতে হবে? আপনার নাতির যেই মুখে লালা আছে ওই লালা যদি চোখে লাগাইয়া দেন পরিষ্কার হয়ে যাবে। আসেন, আমার নবীর জুব্বা খুলে নাই, জুব্বার উপরে পানি দিলেন। আমার নবীজি বলে গেছেন, আবু বকর ও আয়েশা তোমাকে আমি বলে দেই, আমি চলে পর্দা করলে আমার ওই সুটকেসের ভিতরে, আমার ওই আলমারির ভিতরে, ব্যাগের ভিতরে জান্নাতের একটা পোশাক আছে, জিব্রাইল দিয়া গেছে, ওইটা আমার শরীরে পরাইয়া দিবে। আচ্ছা, নবীজি আমার এমন নবী, তার সাথে কারো কোনো মিসাল চলে? কথা করুন না। আপনি মাওলানা হন, মুফতি হন, দরবেশ, অনেক কিছু হইছে, নবীর সাথে বেয়াদবি করবেন বন্ধু, হাদিস কইলে বলবা জাল, কোরআন তো আর জাল না। 26 পারা সূরা হুজরাত, ইহুদি খ্রিস্টানদের চোখটা ফালাইয়া দিয়া মুমিনের চক্ষু দিয়া তাকাই আজকে রাইতে যাইয়া দেখবি 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আনতাহবাতু আমালাকুম আনতুম লা তাশউরুন। হে বান্দা, যদি আমার বন্ধুর সাথে বেয়াদবি করস তোর সমস্ত আমল বরবাদ করে দিব। কে বলছে? আরো জোরে বলেন। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করে ওই নবীর সাথে বেয়াদবি করলে জান্নাতের আশা করা যায়? আরো জোরে। আল্লাহর নবী বলেন, মসজিদে নববীতে নবীজি আমার বসা, আপনাকে ধৈর্য আছে? আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বসা। ওই সময় আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমরা তো চলে যাব, আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, তাহাজ্জুদে ইশরিক আউয়াবিনে কাটবে, ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত গো ফয়সালা কি হবে? আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধু প্রশ্নের জবাব যে না দেয়, মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর সাথে যদি ভালোবাসা মহব্বত রাখে, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর ওলি হইতে হলে আমল করতে হবে না? কথা বলুন না। আল্লাহর ওলি কারা? কথা বল, মনে রাখেন, আল্লাহর ওলি হলো যারা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, ইশরিক আউয়াবিন তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা হলো আল্লাহর ওলি। ওলি কারা? হাদিসের মধ্যে আসছে, ইত্তাকু ফিরাসাল মুমিনি ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহর ওলি ওই ব্যক্তি যিনি একজন মানুষের কলবের দিকে তাকাইলে বলে দিতে পারে এ ভালো লোক না খারাপ লোক, এদেরকে বলা হয়েছে ওলি। তারা কি? ওলি। জিকির করেন সুবহানাল্লাহ। এইরকম মাইক আপনারা আনবেন। কি সমস্যা রে? সুবহানাল্লাহ যাইতাস, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও লা ইলাহা। বাবা, আমি মাইকেরে যারা আসছে তাদের দোষ দেই না, আমার দোষ হলো কমিটির। এটার কারণ মাইক কোন ব্যক্তি সিটিং দিতে পারবে না পারবে না এটা না জানাইয়ে কেন মাহফিলের আয়োজন করে? বারবার মাইকটা নিচ্ছে জায়গা, কেমনি আলোচনা করব? জিকির করেন লা ইলাহা লা ইলাহা অলিহি বানায়া দাও মোদের আল্লাহ, লা ইলাহা গুনাহ মাফ করে দে আল্লাহ, লা ইলাহা নবীর দিদার মিলে দে আল্লাহ, লা ইলাহা। বাবারে, আমি আপনার যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আছে, দরকার আসেনি? ওলি হইছেন, বাপমার খেজমত করে নাই, তাহলে ওই ওলি হওয়া লাভ আছে? কথা বোঝেন নাই মনে হয়। আমাদের দেশের অনেক মানুষ আছে, ইয়ারা বাপ মায়েরে বাদ দেয় না, শাশুড়িরে হজ করায়, আসেনি? কি বেজার হইবেন, কে খুশি হইবেন, দেহার টাইম আমি জামালিন নাই কেন? এই একদিনের মাহফিলে থাই না তো। কালকে শনিবার রবিবার মাহফিল নবাবগঞ্জ, 9 তারিখ মাহফিল মুক্তারপুর, পুরে গ্রাম আছে। খালি আমরা দুই একটা মসজিদ তো বইরই তো। আল্লাহর ওলিদেরকে ওলি হইতে হলে বাপমার খেজমত তো লাগবে, লাগবে না? যুবক, আমি যদি আজকে বাপমার কথা না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে। কারণ আমি যেটা বলতে পারবো অন্য ব্যক্তি বললে বাড়াম ছুড়ে গেলে, ঠিক কি না? কথা খেয়াল করেন। বুখারীর মধ্যে আসছেন, জুরাইজ নামে একজন আল্লাহর ওলি, জুরাইজ নামে একজন আল্লাহর ওলি, উনি একদিন জঙ্গলে নামাজ পড়তেছে। ওই সময় তার মা আসলেন, প্রয়োজন আইসা পিছের থেকে ডাক দিলেন, জুরাইজ। জুরাইজ কোনো কথার সারা শব্দ দিলেন না।